জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে এটিএম আজহারুল ইসলাম সাহেব, আমি এবং তাসলিম আলম, আমাদের এই তিনজনকে কারারুদ্ধ করা হয়েছিল এবং শত শত জামাত কর্মীদেরকে সেদিন ওই পুরাতন ঢাকার কারাগারে সেদিন নিক্ষিপ্ত করা হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, 7 মাস পরে আমার জামিন হলেও আজহার ভাইকে 2012 সালের শেষের দিকে জামিন দেওয়া হয়েছিল এবং জামিন দেওয়ার পরপরই তার বাসা পুলিশে ঘেরাও করে রাখা হয়েছিল এবং তার আত্মীয় স্বজন, তার পরিবারের সদস্য বা সংগঠনের কোনো দায়িত্বশীলের সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে আবার গ্রেপ্তার করে নিয়ে সেখানে আন্তর্জাতিক অপরাধ আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। প্রিয় ভাইয়ের আমার, আজ 13 বছর ধরে এটিএম আজহারুল ইসলাম সাহেব কারারুদ্ধ হয়ে তিনি জীবনযাপন করছেন, মানবতার জীবনযাপন করছেন। তিনি বারবার অসুস্থ হয়েছেন, তাকে সুচিকিৎসা তিনি পাননি। এই অবস্থায় আমাদের এই 24-এর গণবিপ্লব সাধন হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা সবাই খেয়াল করছেন, এ পর্যন্ত বহু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সহ অনেক বড় বড় মামলার আসামিরা তারা কারামুক্ত হতে পারল, কিন্তু জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব, যিনি সারা জীবন ধরে ইসলামের খেদমত করলেন, ইসলামী আন্দোলন গড়ে তোলার জন্য সারা জীবন যিনি তার জীবনকে ওয়াকফ করে দিলেন, ঢাকা মহানগরের তিনি সাবেক আমির ছিলেন, জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অবস্থায় তিনি কারারুদ্ধ হলেন। যিনি একজন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন, অথচ তার সঙ্গে যে আচরণ করা হয়েছিল, প্রিয় ভাইয়ের আমার, আমি নিজে সাক্ষী। আমরা একসঙ্গে কারারুদ্ধ হয়েছিলাম ওই ডিবি অফিসের ভিতরে। ওই পুলিশ অফিসার মেহেদি তাকে নিয়ে যেভাবে অত্যাচার করেছিল, তাকে যেভাবে নির্যাতন করেছিল, এবং সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। তার চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছিল। এভাবে করেই তিনি তার কারা জীবনের শুরু থেকে এখনো পর্যন্ত তিনি নির্যাতিত, নিষ্পেষিত হয়ে তিনি জীবন যাপন করছেন। এই সরকারের কাছে আমাদের জোর দাবি যে আমাদের প্রিয় ভাই আজহার ভাইকে অনতিবিলম্বে মুক্তি দান করুন। বৈষম্য বিরোধী, সেই বৈষম্য এখনো দূর হয় নাই। আমাদের নিবন্ধন এখনো ফিরিয়ে দেওয়া হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন। আমরা অবিলম্বে তাদের মুক্তি, আমাদের আজহারের মুক্তি দাবি করছি। আমরা আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি চাই, আমরা নিবন্ধন ফিরে পেতে চাই। আমরা এই বিষয়ে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবেন, অন্যথায় রাজপথে আমরা এই দাবি আদায় করব। আমরা এখানে সুনির্দিষ্ট দাবি নিয়ে আজকে একসাথে হয়েছি। মূল দাবি হলো জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, যেটা আমাদের যৌক্তিক দাবি, আইনগতভাবে এটা আমাদের অধিকার। দ্বিতীয় হলো আমাদের সম্মানিত জননেতা আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি। আপনারা জানেন যে ন্যায়ভ্রষ্ট, সম্পূর্ণ মিথ্যা অজুহাতে তাকে এখন পর্যন্ত কারাগারে রাখা হয়েছে। তাকে মুক্ত করেই আমরা ঘরে ফিরবো বলে আমরা ঘোষণা দিয়েছি। আর রাজপথে নামলে মানুষের দুর্ভোগ হয়, এই দুর্ভোগটির কথাই আমরা উল্লেখ করেছি যে সরকারের উচিত হবে এই দুর্ভোগ নতুন করে তৈরি না করে তাকে দ্রুত মুক্তি দেওয়া, জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া। নিশ্চয়ই আমরা কঠোর কর্মসূচিতে যাব। আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি, পরবর্তীতে মানববন্ধন করব, প্রয়োজনে হরতাল দিব। তবুও আমরা দাবি আদায় করে আমাদের প্রতীক এবং নিবন্ধন ফিরিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।